আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের পড়ানো হবে সবক নাম্বার 6, হরফে মাদ্দা। আর কেউ মিউট খুলবেন না। সবক নাম্বার 6, হরফে মাদ্দা আজকে আপনাদের পড়ানো হবে। দেখেন, আপনারা যদি পারেন তো খাতা কলম নিয়ে বসবেন, বুঝলে আপনাদের সুবিধা হবে। খাতা কলম নিয়ে যদি বসেন তো আপনারা যেগুলো বলবো ইম্পর্টেন্ট জিনিস লিখে নিতে পারবেন, এবং তার সাথে সাথে আপনাদের কাজ হলো আপনাদের যে পড়াটা দেয়া থাকবে ওই পড়াটা আপনারা হাতে লেখা করে দেখাবেন, ঠিক আছে? তাহলে হাতে লেখা করলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকের আপনাদের পড়ানো হবে সবক নাম্বার 6। এখানে লেখা আছে, দেখেন, সবক নাম্বার 6, ব্র্যাকেটের মধ্যে আছে হরুফে মাদ্দা। সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। আচ্ছা, আমরা সবক নম্বর 4, সবক নম্বর 5-এ আমরা কি পড়ে এসেছি? সবক নম্বর 5-এ আমরা কি পড়ে এসেছি একটু বলুন। হারাকাত, তাই না? সবক নম্বর 5-এ আমরা হারাকাত পড়ে এসেছি। আচ্ছা, আতাউর রহমান ভাই বলেন তো, সবক নম্বর 5-এ যে আমরা হারাকাত যে পড়াটা পড়ে এসেছি, হারাকাত কাকে বলে? হারাকাত হুজুর জের জবর পেশ কে বলবে। আগে জাবার জাবার জের পেশকে হারাকাত বলে, বুঝতে জি, পেরেছেন? জবর জের পেশ কে। আনসারুল হক ভাই বলেন তো, জাবার জের পেশকে কলি পরিমাণ টানে পড়তে হয়। বুঝতে পারলাম না। বলছিলাম জাবার জের পেশ হারাকাতালা অক্ষরকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? দেখালে কে বলতে পারবেন, বলুন। টান জি দিতে হুজুর, হবে না। টান দেওয়া যাবে না। আহ, টান দিতে হবে না। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন, সবাই মিউট করে নেন। তাহলে আনসারুল হক ভাই কি শিখলেন? আনসারুল হক ভাই কি শিখলেন? হারাকাতালা অক্ষর ক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। আচ্ছা, বলি হারাকাতালা অক্ষর টান দেওয়া নিষেধ, তাহলে আমরা শিখলাম, ঠিক আছে? মিউট করে আচ্ছা, নেন। দেখেন, এখানে আছে সবক নাম্বার 6, ব্র্যাকেটের মধ্যে আছে হরুফে মাদ্দা। তারপরে আছে, দেখেন, নিচের লাইনে বাংলায় লেখা আছে হরুফে মাদ্দা 3টি। হরুফে মাদ্দা কয়টি? সবাই হাত তুলে দেখান। হরুফে মাদ্দা 3টি। হরুফে মাদ্দা 3টি, বুঝতে পারছেন? আতাউর রহমান ভাই হাত তুলেছেন, সাবিরুল হক ভাই বলবেন হরুফে মাদ্দা কটা? যে তিনটি। হ্যাঁ, ব্যাস, সবাই শিখে নেন হরুফে মাদ্দা 3টি, দরকার পড়ে লিখে নেন। তাহলে 1 নম্বর, দেখেন, 1 নম্বরে আছে আলিফ মাদ্দা। 1 নম্বরে আলিফ মাদ্দা। দ্বিতীয় নম্বরে আছে ইয়া মাদ্দা। দ্বিতীয় নম্বরে কি আছে? ইয়া মাদ্দা। হ্যাঁ। ইয়া তৃতীয় মুদ্দা। নম্বরে আছে ওয়াও মাদ্দা। তৃতীয় নম্বরে ওয়াও মাদ্দা। ওয়াও। ওয়াও মাদ্দা। আচ্ছা, মিউট করে নেন সবাই। তাহলে হরুফে মাদ্দা কয়টি বলেন তো শাহিন ভাই? জি হুজুর, 3টি। মাশাআল্লাহ। আচ্ছা, জামিরুল ইসলাম ভাই বলেন তো 3টি কি কি? জি হুজুর বলে। শাহিন ভাইকে আমি জিজ্ঞাসা করেছি আলিফ মাদ্দা কয়টি, উনি বললো 3টি। আপনি বলেন সেই 3টি কি কি? বুঝতে পারলাম। বলছিলাম আলিফ মাদ্দা মানে হরফে মাদ্দা কয়টি?
হরফে মাদ্দা তিনটি। আমি আগে বলছি, আপনারা সবাই যারা ক্লাসে এসছেন ক্লাসের প্রতি ধ্যান জি রাখবেন, ক্লাসের কথাবার্তাগুলো শুনবেন শুরু থেকে, তাহলে বুঝতে অসুবিধা জি হবে না। আমি এই সবে বলে গিয়েছি হরফে মাদ্দা হলো তিনটি। একটা হলো তিনটি হুজুর আমি আলিফ। বলি, জি বলেন। একটা হলো আলিফ, একটা হলো ইয়া, একটা হলো ওয়াও। শুধু আলিফ ইয়া ও বললে হবে না, একটা বলতে হবে আলিফ মাদ্দা, একটা হলো ইয়া মাদ্দা, আচ্ছা, আর আরেকটা হলো ওয়াও মাদ্দা। মাদ্দাগুলো তার সাথে বলতে হবে, কি বুঝলেন? জি হুজুর আমি মাদ্দা ছেড়ে দিলাম, জি হ্যাঁ হুজুর। বলেন, আরেকবার বলেন, প্র্যাকটিস করেন। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, হ্যাঁ, ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ। আচ্ছা, সবাই মিউট অবস্থাতে 5 বার বলবেন। এই লাইনটা 5 বার বলবেন, সবাই মিউট অবস্থায়। হরফে মাদ্দা তিনটি। এক আলিফ মাদ্দা, দ্বিতীয় ইয়া মাদ্দা, তৃতীয় ওয়াও মাদ্দা। যদি এক দুই না বলতে পারেন এরকম বলবেন। হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবাই 5 বার মুখস্থ করে নেন, আমি যাকে জিজ্ঞাসা করে যেন সেই ভাই ঝাট করে বলতে পারে। আলিফ হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। সবাই মুখস্থ করে নেন ঝাট করে, আমি জিজ্ঞাসা করবো এক্ষুনি। হরফে মাদ্দা তিন, মিউট অবস্থায়, মিউট অবস্থায়, আলিফ মিউট। মাদ্দা, ইয়া মাদ্দা, হ্যাঁ, সবাই 5 বার পড়ে নেবেন ঝাট করে। হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আচ্ছা, এমডি তাহাবুল হক ভাই, তাহাবুল হক ভাই মিউট খুলবেন, মিউট। তাহাবুল হক ভাই মিউট খোলেন। জি তাহাবুল, হুজুর। হ্যাঁ বলেন, হরফে মাদ্দা বলেন কয়টি? হুজুর আজকে তো আমি ক্লাসে জয়েন করলাম তো, আজকে একটু শুনে নিই। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। এর আগে ছিলাম কিন্তু অতটা জ্ঞান নাই। ঠিক আছে। কারিম ভাই আছেন? জি কারিম, আব্দুল কারিম ভাই। কারিম ভাই মিউট খুলবেন। আচ্ছা, আশরাফুল ভাই মিউট খোলেন তো। বলেন, বলছে বলেন। হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ। তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, আশরাফুল ভাই মিউট করে নেন। তাহলে হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, আমরা সবাই জানতে পারলাম, তাই তো? কোন ভাই জানতে পারিনি সেই ভাই বলেন আমাকে যে আমি এটা বুঝতে পারিনি। হরফে মাদ্দা তিনটি, এটা এখনো মুখস্থ হয়নি কোন ভাইকে, সেই ভাই মিউট খুলে বলেন। তাহাবুল হক ভাই বুঝতে পেরেছেন? জি হুজুর। বলেন আপনি একবার মুখস্থটাকে বলুন। আলিফ মাদ্দা, ওয়া মাদ্দা আর ইয়া মাদ্দা। হ্যাঁ, আগে আলিফ মাদ্দা, তারপরে ইয়া মাদ্দা, তারপরে ওয়াও মাদ্দা, ঠিক আছে? আপনি বলেছেন একটু জি উলটপালট হুজুর। হয়ে গিয়েছে। তাহলে হরফে মাদ্দা প্রথমে বলতে হবে, হরফে মাদ্দা তিনটি। হরফে মাদ্দা কয়টি? তিনটি। হ্যাঁ, তারপরে আমল গুনে গুনে বলবেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ঠিক আছে? জি হুজুর। মিউট করে নেন। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম, তাই না? তারপরে দেখেন নিচে, দেখেন নিচে এখানে আছে, প্রথমে আছে আলিফ মাদ্দা। তাহলে আলিফ মাদ্দাকে আমরা কিভাবে চিহ্নিত করব? এখানে লেখা আছে দেখেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। সবাই মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে জাবার, এই আলিফ আছে দেখতে পাচ্ছেন, এই আলিফ, এই আলিফের ডান দিকে জাবার আছে, আমি এখানে লিখে দেখিয়ে দিচ্ছি দেখেন। এই আলিফ দিলাম, এর ডান দিকে জাবার দিলাম। দাঁড়ান, এটা কেটে দিই। এবারে দিচ্ছি দেখেন, এই আলিফ দিলাম, ডান দিকে জাবার দিলাম। তাহলে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। সবাই এটাও মুখস্থ করে নেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। মুখস্থ করে নেন, মুখস্থ করে নেন, এমনি ধরবো আমি। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। কি বুঝলেন? মহসিন ভাই বলুন।
আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। মাশাআল্লাহ। সাবিরুল হক ভাই বলুন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে মাদ্দা আলিফ বলে। আলিফ মাদ্দা বলে। মাদ্দা আলিফ না, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আনসারুল হক ভাই বলুন। আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা বলে। নাসির ভাই বলুন। আলিফের ডান দিকে যাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলে। মাশাআল্লাহ। শফিকুর রহমান ভাই বলুন। শফিকুর রহমান ভাই। শফিকুর রহমান ভাই বলুন। অনেকে ক্লাসের মধ্যে আছে কিন্তু ক্লাস থেকে ধ্যান দিচ্ছে না। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আমি দু তিনবার বলেছিলাম, মিউট ছিল আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে দেখেন, তাহলে ওটা আমরা জানলাম আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তার নিচে লেখা আছে দেখেন, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কি করে পড়তে হয়? আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটাও মুখস্থ করে নেন। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা মুখস্থ করে নিলে আপনার পড়াটা অনেক সহজ হয়ে যাবে। আমি একবার ধরিয়ে দেবো, আপনারা পড়তে পারবেন। তাহলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে প্রথমে কি বললেন? আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই পড়ে নেন, 3-4 বার করে পড়ে নেন, 5 বার করে পড়ে নেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পড়েন পড়েন, সবাই পড়েন। আমি কিন্তু, আচ্ছা মিউট খুলে সবাই পড়েন তো একবার, জোরে জোরে। আলিফের ডান দিকে আলিফের জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার আলিফের ডান দিকে আলিফ করে আলিফ টান দিয়ে মাদ্দা পড়তে বলে। হয়। আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দাকে টান দিয়ে এক পড়তে হয়। আলিফ আলিফ পরিমাণ মাদ্দাকে টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা আলিফের বলে। ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ আলিফ মাদ্দা মাদ্দাকে বলে। এক আলিফ আলিফ পরিমাণ টান মাদ্দাকে দিয়ে এক পড়তে হয়। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। আলিফ এবারে সবাই মাদ্দাকে মিউট এক করেন। টান দিয়ে আচ্ছা, পড়তে হয়। মিউট করে নেন, শাহিন ভাই মিউট করে নেন। আচ্ছা, সুন্দর করে গুছিয়ে বলুন তো সাবিরুল হক ভাই পুরোটা। সাবিরুল হক ভাই বলুন। আলিফের ডান দিকে আপনি পড়েননি, ওই জন্য আপনি বলতে পারছেন না। কিন্তু ওমর ফারুক ভাই বলেন। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। দেখেন, যারা বাংলা জানেন তারা এই দুটো লাইন মুখস্থ করে নেবে, নিলে সুবিধা হবে। এই লাইনটা আর এই নিচের লাইনটা, ঠিক আছে? তাহলে আমরা আচ্ছা, বুঝতে পারলাম আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মানতে পারে। ঠিক আছে, ওমর ফারুক ভাই মিউট করে নেন। এবার আমি প্রথম একটা পড়া পড়বো, তারপরে আপনারা পড়বেন। যাকে জিজ্ঞাসা করো সেই ভাই পড়বেন, ঠিক আছে? আমি প্রথম পড়াটা আমি পড়বো। দেখেন, প্রথমে আছে কি? হামজা আলিফ জাবার আ, এক আলিফ পরিমাণ টানতে হবে, তাই না? তাহলে এক আলিফ পরিমাণটা আমি দেখিয়ে দিয়েছি আগে। তাহলে হামজা আলিফ জাবার আ, যদি এর এজরা জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবেন? আলিফের ডান দিকে জাবার আছে, কি আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? তারপরেরটা আমি আরেকটা বলে দিচ্ছি। বা আলিফ জাবার বা, এক আলিফ পরিমাণ টান দিয়ে। এর এজরা, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে দুটো আমি বলে দিলাম। 3 নম্বর থেকে আপনাদের জিজ্ঞাসা করবো, আমি যেরকম বললাম আপনারা ওই রকম বলবেন। প্রথমে মিউট খুলবেন, সাবিরুল হক ভাই মিউট খোলেন। জি হুজুর। হ্যাঁ, তারপরে আপনি বল, তারপরে তা আপনি। তা আলিফ জাবার তা, আলিফের ডান দিকে জাবার আছে তাই তাকে মাদ্দা বলে, তাকে টান দেওয়া পড়া যাবে। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। বলেন।
জি, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, একে টান আলিফ দিয়ে পড়া যাবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এটা মুখস্থ করে নেন। ঠিক আছে, মিউট করে নেন। তারপরে মিউট করলেন আনসারুল হক ভাই। সা আলিফ জাবার সা ডান দিকে জাবার আলিফের আছে তো আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জাবার আছে ওটা আলিফ মানতা আলিফ মাদ্দা বলে। মানতা বলে। আলিফ মাদ্দাকে, এক আলিফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যারা বসে আছেন চুপচাপ বসে থাকবেন না। যে ভাইকে যে পড়া জিজ্ঞাসা করছি ওই ভাইয়ের সাথে সাথে আপনারা মুখস্থ করে নেবেন। দ্বিতীয় লাইন থেকে কারো যেন বলে না দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, আপনি মিউট করে নেন আনসারুল হক ভাই। আতাউর রহমান ভাই মিউট খোলেন। জি হুজুর। হ্যাঁ, পড়েন তারপরেরটা। জিম আলিফ জবর যা। টান দেন, টান দেন, একালি পরিমাণ টান হচ্ছে না। জিম আলিফ জবর যা। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর আছে তাই আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, এরকম সবাই মুখস্থ করে নেবেন। যে ভাই বলছেন তার সাথে সাথে মুখস্থ করে নেবেন। তারপরে জামিরুল ইসলাম ভাই মিউট খুলে পড়েন। জি হুজুর বলেন। হ্যাঁ, আপনি পড়েন। হুম। ক্লাসের দিকে সবাই ধ্যান রাখবেন, যেটা জিজ্ঞেস করে বলবেন। বলেন। হামজা আলিফ জবর আ, জিম আলিফ জবর যা। জিম নয়, এটা হা, আলিফ জাবার হা। জি হুজুর। বলেন। হা জবর হা। হা জাবার নয়। হা জবর হা। জামিরুল ভাই, ক্লাসের দিকে ধ্যান রাখতে হবে। দেখেন, হা জি। আলিফ জাবার হা। হা জবর হা। হা। আপনি, আমি কি বলছি আর আপনি কি বলছেন? আমি বলছি হা আলিফ জাবার, আপনি বলছেন হা জাবার। দুটো কথা একই হচ্ছে কি? তাহলে আপনাকে কি বলতে না। হবে? হা আলিফ জাবার হা। হা আলিফ জবর হা। হ্যাঁ, এবার বলেন, আলিফের ডান দিকে জাবার আছে। জি হুজুর। বলেন। হা আলিফ জবর হা। ইজরাটা করেন, আলিফের ডান দিকে জাবার আছে। হা আলিফ জবর হা। আমার কথাটা বলেন, আপনি আলিফের ডান দিকে জাবার আছে বলুন। জি হুজুর। আমি যেটা বলছি আপনি ওটাই বলুন, আলিফের ডান দিকে জাবার আছে। আলিফের ডান দিকে যাবার আছে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা বলুন। আলিফ জবর হা। আপনি হা আলিফ হা জবর আলিফ বলছেন জবর কেন? হা। আপনি হা আলিফ জবর বলছেন কেন? আমি যেটা বলছি আপনি ওটাই বলুন না। এক আলিফ পরিমাণ টান দিতে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। একটু ধ্যান দিয়ে ইসরাটা মুখস্থ করে নিন। আচ্ছা, তারপরে মিউট করলেন জি। মহসিন ভাই। জি হুজুর বলেন। তারপরে একটা পড়ুন। খ আলিফ জবর খ। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে মাসদা বলে। মাসদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে বলবে। বলুন আর একবার। আলিফ মাসদা আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাসদা বলে। আলিফ মাসদা বলে। আলিফকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, এমনি তাহাবুল হক ভাই, তারপরে মিউট খোলেন। তাহাবুল হক ভাই। দাল আলিফ জবর দা। হ্যাঁ, আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাবারটিকে আলিফ মাদ্দা বলে। জাবারটিকে বলবেন না, আলিফের ডান দিকে জাবার আছে তাকে আলিফ মাদ্দা বলে। তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, এই তো মুখস্থ হয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে মিউট খোলেন মশিবুর ভাই। মশিবুর ভাই। জি বলেন। দ্বিতীয় লাইনের প্রথমটা পড়ুন আপনি। দ্বিতীয় লাইনের প্রথমটা। জি।
জাল আলিফ আহ, ইজরা করবো। জি, জাল আলিফ জালের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারকে আলিফ আলিফের মাদ্দা বলে ডান আলিফ দিকে, মাদ্দা। আলিফের ডান দিকে। আলিফের ডান আলিফের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারকে আলিফ মাদ্দা বলে আলিফ জাবারকে মাদ্দাকে এক নয়, আলিফ পরিমাণ। জাবারকে নয়, জাবার তো হারাকাত, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। বলুন। যা আলিফ যাবার যা, বলেন আলিফের আলিফ। ডাইনে জবর, আলিফের ডাইনে জবর থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, কিন্তু আপনার টানটা হয়নি, দাল আলিফ জাবার দা, টানটা রাখতে হবে। জি। ঠিক আছে, আপনি কিন্তু ক্লাসের দিকে ধ্যান রাখছেন না মনে হচ্ছে মুশফিক ভাই, একটু খেয়াল করুন। যে আমি একটু কাজ করছি তো ওই জন্য। নাসির ভাই মিউট খোলেন, নাসির ভাই। জাল আলিফ জবর যা, দালটা উনি আলিফের বলেছেন, ডান দিকে দালের পরে জবর আপনি বলুন। নাসির ভাই দালটা উনি পড়েছে, দালের পরের অক্ষরটা আপনি পড়ুন। এটা ডালটা দাল হয়ে গিয়েছে। র আলিফ জবর র, হ্যাঁ, হ্যাঁ। আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি আলিফের ডান দিকে জাবার আছে, একে ডান আলিফ দিক মাদ্দা বলে। আলিফ মান্দা বলে, আলিফ মান্দার এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, মুখস্থ করে নেবেন, যারা এরপরে যারা পড়বেন তাদের সাথে মুখস্থ করে নেবেন। আর র আলিফ জাবার র, টানটা একটু বেশি করে দেবেন, ঠিক আছে? এক আলিফ পরিমাণ হয়নি আপনার। আচ্ছা, তারপরে মিউট খোলেন নুরজামাল ভাই। নুরজামাল ভাই মিউট খুলে এটাই পড়ুন। যা আলিফ জবর যা, আলিফের ডান দিকে জবর আছে, জবরটা হলো আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাটা এক আলিফ টান দিয়ে পরিমাণ করতে হয়। নুরজামাল ভাই আপনি সব ঠিক বলেছেন, কিন্তু জবরকে আলিফ মাদ্দা বলে না, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, বা একে আলিফ মাদ্দা বলে বলতে পারেন। জবরটিকে আলিফ মাদ্দা বলে বলবেন না কেউ। বলেন আরেকবার। আলিফের ডান দিকে জবর আছে, তাকে আলিফ মাদ্দা বলে, এই মাদ্দাটা এক আলিফ টান দিয়ে পরিমাণ করতে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট খোলেন তো শফিকুর রহমান ভাই। সিন আলিফ জবর ফা, মাশাআল্লাহ, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে শাহিন গাজী ভাই মিউট খোলেন। সিন আলিফ জবর শাহ, সিন আলিফ জবর শাহ, আলিফের ডান দিকে জবর আছে আর জবরকে আলিফ জবরকে বলবেন না, টান দিতে হয়। জাবারকে বলবেন না, আলিফ 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 বলেন। আলিফ জবর, সিন আলিফ জবর শাহ, আলিফের ডান দিকে জবর আছে, জবরকে আলিফের তা- ডান দিকে জবর আছে, আলিফের ডান একে দিকে জবর আছে, একে বা তাকে বলতে পারেন। আলিফকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, কিন্তু আপনার টানটা হয়নি, শিন আলিফ জবর শাহ, টানটা রাখতে হবে। ঠিক সিন আছে। আলিফ জবর শাহ। হ্যাঁ, আশরাফুল ভাই মিউট খোলেন, আশরাফুল ভাই জি। করেন ওটা। সদ আলিফ জাবার সা, হ্যাঁ, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলা হয়, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তফসিরুল ভাই মিউট খোলেন, তফসিরুল ভাই। তফসিরুল ভাই এটা পড়ুন, পড়ুন। জদ আলিফ জবর জদ, হুম। আলিফের ডান, আলিফের আলিফের ডান দিকে ডান জাবার আছে, দিকে এক জবর আছে, তাকে এক আলিফ আলিফ মাদ্দা বলে। পরিমাণ, আমার কথা শুনুন, আলিফের ডান তাকে দিকে আলিফ জাবার মাদ্দা আছে, বলে, আলিফের ডান দিকে জাবার আছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের
আলিফের ডান দিকে জবর আছে তাকে আলিফ মাদ্দা বলে, আর আলিফের মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়তে হয়েছে। আচ্ছা, তারপর ওমর ফারুক ভাই, মিউট খুলে পড়ুন এটা। ত ত আলিফ জবর ত, আলিফের ডান দিকে জবর আছে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। সাইফুল ইসলাম ভাই, আপনি এটা পড়ুন। জ আলিফ জবর জ, আলিফ খালি ডাইনে যাবার থাকিলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, আর কেউ বাকি আছে, কারো শোনাতে বাকি আছে, যে কারোর এজরা আমি শুনিনি এখন পর্যন্ত? সবাই পড়েছেন? ঠিক আছে, তাহলে বাকি রয়েছেন এই কটা অক্ষর আমি রিডিং পড়ে দিচ্ছি। আপনারা তো এজরা মুখস্থ করে নিয়েছেন, এই কটা অক্ষর আমি রিডিং পড়ে দিয়েছি, দেখেন। তাহলে টানটা ধরে রাখতে হবে। আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা। সবাই আমার সাথে পড়েন, মিউট অবস্থায় পড়েন। কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। তাহলে এর পড়াটা আমরা বুঝতে পারলাম, আলিফ মাদ্দার পড়াটা এক আলিফ পরিমাণ টানে পড়তে হবে। ঠিক আছে, নিচে অনুশীলন দেখেন। আচ্ছা, অনুশীলনটা নিচে অনুশীলন দেখেন, প্রথমে আছে, প্রথমটা আমি পড়ছি। জাদা, তাহলে জা আলিফ জাবার জা, এক আলিফ পরিমাণ টান আছে, তাহলে টেনে বানান করতে হবে। তারপরে কি আছে, দাল জাবার দা, এটা হারাকাতের পড়া, দালের উপরে হারাকাত আছে, তাহলে কি হবে, জাদা। তাহলে ইজরা করতে হবে। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে কি আছে, দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা। তাহলে প্রথমটা আমি পড়লাম, দ্বিতীয়টা কে পড়বেন, হাত তুলুন। মশিকুর ভাই পড়বেন নাকি? সিন আলিফ জবর সা, র জবর রা, বা জবর বা, না, সারি বা। আমি তো ওরম বানান করিনি, আমি বানান করেছি দুটো করে কেটে কেটে বানান। যখন বানান সা করবেন, রবা, শিন আলিফ জাবার সা সিন শা, আলিফ জবর রবা, সা, সিন আলিফ জবর সা, র জবর রা, সারা সারি, বে শা, জবর বা, সারাবা, সারাবা, সারবা। যে কোনো একজন, সারাবা, সারাবা। যে কোনো একজন, যে কোনো সিন একজন। আলিফ জবর সা, সিন আলিফ জবর র জবর রা, সারা, বে, বা জবর বা, সারাবা। মহসিন ভাই মিউট করে নেন, একজন পড়া বলছেন, কেউ একজন। সাবিরুল ভাই পড়া বলছিলেন, জি না, আমি জি, বলছিলাম। পড়ুন। সারাবা, হ্যাঁ, র বা টান দেবেন না, শাটা টান দেবেন, সারবা। সারাবা, হ্যাঁ, ঠিক, সবাই প্র্যাকটিস করেন। সারাবা, সারবা। সারগ, ওটা আমি আগে বলতে বলিনি, আগে কেউ পড়বেন না, আগে পড়বেন না সাইফুল ইসলাম ভাই, আগে পড়বেন না, ঠিক আছে? যেটা পড়াবো সেটাই পড়বেন। তাহলে প্রথমটা কি আছে, সারবা। আচ্ছা, এটা বানান করেন তো কেউ একজন। সিন আলিফ জবর সা, রবা, সা, র জবর র, বাজার বা, সারাবা। বানান ওরকম আমি করতে বলিনি, আমি বানান করতে বলেছি এরকম,
শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, সারা বা জাবার বা, শা র বা। এরকম বানান করেন তো মহসিন ভাই। শিন আলিফ জবর সা, র জবর র, সারা, বা জবর বা, সারা বা। রটা টান হয়ে যাচ্ছে, রবাটা স্পিডে বলতে হবে, শাটা টানেন। র র জবর র, র জবর র, সারা, বা জবর বা, সারা বা। শা টান হয়নি আপনার, শাটা একালি পরিমাণ টান আছে তো। শিন আলিফ জবর সা, র জবর রা, সারা, বা জবর বা, সারা বা। শারবা, সারবা, শা, সারবা, সিন আলিফ জবর সা, র বানান র করবেন না। জবর রা, আপনি সারবা। বানান ঠিক করছেন, আমার কথাটা শোনেন, আপনি বানান ঠিক করছেন কিন্তু আপনার পড়াটা ঠিক হচ্ছে না। আপনার রটা টান হয়ে যাচ্ছে, রবাটা স্পিডে বলতে হবে। শারবা, সারবা, সারবা, রবা বলছেন আপনি, শারবা। সারাবা, রটা আপনি টানছেন কেন? আপনি শুধু রবাটা স্পিডে বলুন, রবা বলুন। সারাবা, রবা, আপ রবা, র টানবেন না, রবা। রবা, হ্যাঁ, রবা, রবা, ফের র টানছেন, রবা। রবা, ফের র টানছেন, রবা 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 রবা, স্পিডে বলুন। রবা, 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 হ্যাঁ, রবা, 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 সারবা, সারবা, সেই র টান সারবা, হয়ে যাচ্ছে, আপনি ওটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা দেখেন, সারবা, মিউট করে নেন, মিউট করে নেন, আপনি ওটা প্র্যাকটিস করে নেবেন ভালো করে। আপনি শাটা বেশি করে টানবেন, সা রবা এরকম পড়বেন, না তো সা রবা বললে আপনার ভুল হবে। সা রবা এরকম পড়বেন সবাই, ঠিক আছে? তাহলে রেজরা কি হবে? শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা রবা, ঠিক আছে? আচ্ছা, এটা ইজরা করুন তো। আহ নাসির ভাই, ইজরা করুন। জি হুজুর। এটা ইজরা করুন। বা আলিফ জবর বা, কোথায় বা আলিফ জাবার পাচ্ছেন? বা শিন আলিফ জাবার শা, সিন আলিফ জবর সা, হ্যাঁ, বা র জাবার র, বা, র জবর র, র আলিফ জবর র। আলিফ। নাসির ভাই মিউট করে নেন, মিউট করে নিয়ে আমি যেটা বলছি ওটা শোনেন, আমি এটা বানান করে দিচ্ছি। শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা রবা। আর শিন আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন শারাবা, বুঝতে পেরেছেন? এরকম ভাবে সুন্দর করে বানানগুলো দেখতে হবে। আপনি এখনো বানান চিনতে পারছেন না কিন্তু নাসির ভাই, ভালো করে প্র্যাকটিস করেন, একটু লিখে নেন। আচ্ছা, তারপরেটা দেখেন, এটা আছে কি? ফারগ, এখানে ফা টান নেই, সিরেফ র আলিফ জাবার র, এটা টান আছে। তাহলে আপনাকে কি করতে হবে? ফাটা স্পিডে পড়তে হবে, রটা একালি পরিমাণ টানতে হবে। তাহলে আপনাকে কি বলতে হবে? ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফার। তারপরে কি আছে? গাইন জাবার গ, এটাও টান নেই। তাহলে কি করতে হবে? ফারগ, ফারগ, বুঝতে পেরেছেন? খ বাবা, ফার, ফারগ, সরাবা, ঠিক আছে? না সেটা মিউট করে নেন। তাহলে ফার পরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গাইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে কি বুঝলেন? যেমন ফারগ, বুঝতে পেরেছেন? তারপরে দেখেন শেষেরটা, ওমর ফারুক ভাই বলেন তো শেষেরটা বানান করে। জিম পেশ জু, বে আলিফ বা, বে নয়, জুবা, নুন বা উপরে আছে, বা, নোক্তা নোক্তা উপরে আছে। জিম পেশ জু, নু আলিফ না, জু নুন, না,
নুন আলিফ কে জবর না, এক আলিফ পরিমাণ নো টানেন। আলিফ জবর না, নো আলিফ জবর না, খে পেশ খু, হে নয়, হা। জু না, হা পেশ ফু, জু হ্যাঁ, না ফু, জুনা টানেন। জু না হু, হ্যাঁ, জুনাহু। জু না হু। হ্যাঁ, ইজরা করেন। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে অনুচ্ছেদ। হুম। নু আহ, আলিফ, আলিফের ডান দিকে জবর আছে, জবরটি আলিফের ডান দিকে জবর আছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খয়ের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটা খ বললেন না হা বললেন আমি বুঝতে পারিনি। হ্যাঁ 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 হ্যাঁ, আর আপনি কিন্তু হ্যাঁ। নুনটাকে নু বলেছেন, নুনটাকে নু বলেছেন, ওটা নুন হবে। নুন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক করে নেবো। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এই পড়াটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা সাবিরুল হক ভাই, এর আগের পড়াটা একটু শোনাতে, এখন সময় আছে। এরপরে দ্বিতীয় লিঙ্কে যখন ঢুকবো, তো সবাইকে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ, পড়া ক্লাসের মধ্যে তৈরি করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখানে প্রশ্ন করা হয়, দেখেন প্রশ্ন একটু দেখিয়ে দিই, হরফে মাদ্দা কয়টি ও আমি কি কি? দ্বিতীয় লিঙ্ক পাচ্ছি না, দ্বিতীয় লিঙ্কে দিয়েছেন হুজুর? হ্যাঁ, দ্বিতীয় লিঙ্কে এখন দিইনি, দেবো একটু পরে, এটা কেটে গিলে দেবো। আজকে না আর দিয়েছেন এর আগে? হ্যাঁ, এর আগে দিয়েছি তো। আমি পাইনি, আমার এতে আসছে না তো দ্বিতীয় লিঙ্ক। গ্রুপের মধ্যে যাবেন, দেখবেন, গেলে ওখানে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কে ক্লিক করলে আসবে না, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে ঢুকতে হবে। আচ্ছা, এটা বলুন আচ্ছা তো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সময় শেষ হয়ে গেছে, আর পরের বার থেকে জিজ্ঞাসা করব। তো মোটামুটি পড়া সবাই শুনিয়েছেন তো? রাকাতের পড়া, তাফসীর নাম্বার 3-এর, এই তাফসীর নাম্বার বলছি, ওই সবক জি নম্বর, হুজুর শুনেছি। সবক নম্বর 4-এর হ- 5-5 হারাকাত হারাকাতের পড়া। 4-5 শুনেছি, হারাকাত পড়ে ঠিক আছে, ঠিক শুনেছি, আছে। শুনাইছি। আলহামদুলিল্লাহ। মীর হোসেন ভাই, হারাকাত কাকে বলে বলুন? আপনি ছিলেন না ক্লাসে এতদিন মনে হচ্ছে। হুজুর আমি ছিলাম না 2-3 দিন। আচ্ছা আচ্ছা, পড়া ভিডিও রেকর্ড দেখে তৈরি করে নেননি, স্ক্রিন ভিডিও দেখে? করতাছি, হ্যাঁ, হারাকাত কাকে বলে বলুন তো? বলতে পারো না হুজুর। আচ্ছা, হারাকাত কাকে বলে বলতে পারবেন, ওটা স্ক্রিন ভিডিও দেখে তৈরি করে নেবেন। আর আজকে যে দ্বিতীয় লিঙ্ক দেবে, দ্বিতীয় লিঙ্কে আসবেন, আসলে আজকের পড়াটা ইনশাল্লাহ সকালে তৈরি করে দেবো, পড়াটা সকালের থেকে শুনবো পুরো।